নেব। এবার আমরা আসি হচ্ছে বুধাদিত্য, যেখানে আমরা আলোচনা করছিলাম রবি আর বুধের যোগ। তার মধ্যে বুধ হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি খানিকটা দেয়, আর রবি হচ্ছে তোমাকে নাম যশ খ্যাতি প্রতিপত্তি দেয়, বিশাল জায়গায় পৌঁছে দেয়, সম্মান দেয় বা তোমাকে একটা ঊর্জা দেয়। এই রবির কিরণে হচ্ছে সবকিছু আলোকিত হয়। একদিন যদি রোদ না ওঠে, রোদ না থাকলে কিন্তু সব স্যাঁতস্যাঁতে, টানা কয়েকদিন রোদ না থাকলে তাই হয়ে যায়। হ্যাঁ, জীবনটার ক্ষেত্রেও তাই হয়। তাই জন্য রবি বুধ ভালো থাকলে পরে একটা মানুষকে না একসঙ্গে থাকলে, কিন্তু এবার অনেকে ভাবে কি যে কোনো, আমাদের তো 12টা ঘর থাকে ছকের মধ্যে, যে কোনো একটা ঘরে রবি বুধ থাকলে আমার না বুধাদিত্য যোগ আছে, তাহলে আমার কেন হলো না? আরে সব জায়গায় বুধাদিত্য যোগ ভালো কার্যকরিতা দেয় না। ছকের সব ঘরে মিথুনে যদি বুধাদিত্য যোগ হয় মারাত্মক ফল পাবে, ভালো ফল পাবে। কন্যায় যদি বুধাদিত্য যোগ হয় ভালো ফল পাবে। আচ্ছা। সিংহ ভালো ফল পাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, আর মেষেও ভালো ফল পাওয়া যায়। বাহ। তাহলে এই জায়গাগুলো, এবং শুধু তাই নয়, তার সঙ্গে দেখতে হবে তোমার বুধ, তোমার রবি কেমন আছে। আমার বুধের যদি কোনো জোরই না থাকে, পাওয়ার না থাকে, তাহলে সে বুধ কি করে ফল দেবে? আমার যে রবি আমাকে ফল দেবে, সেই রবির যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, কোনো অশুভ নক্ষত্রের দ্বারা সে দৃষ্ট থাকে, সে কি করে ফল দেবে? কাজে এইগুলো বোঝার বিষয় আছে, তাহলে তো আপনারাই জ্যোতিষী হয়ে যেতেন। একদম তাই। যেমন একজন বলে, আরে পেটের জানেন আমার অপারেশন করছে, এত টাকা নিয়ে নিল, একটা তো সুচ আর সুতো লাগবে বলেন। তাই বললাম, যান আপনি চলে যান, আপনি ডাক্তার হয়ে বসুন।